ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দোতারার খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা কথা বলবো দোতারার আপনারা একটি স্কেলেই রেখে বা একটি স্কেলেই বেঁধে কিভাবে বিভিন্ন স্কেলে দোতারা দিয়ে গান করবেন এই বিষয়টা নিয়ে। যেমন একটা দোতারা যখন আমরা টিউন করি তখন একটা নির্দিষ্ট স্কেলে কিন্তু একে টিউন করা হয়। যেমন সিতে টিউন করা হতে পারে, সি শার্পে টিউন করা হতে পারে, ডিতে হতে পারে, বা ডি শার্পে হতে পারে, বা ই এরকম করে হতে পারে বিভিন্ন স্কেলে আপনি যে স্কেলে গান গাইবেন। কিন্তু দেখা যাচ্ছে যখন অন্য আরেকজন গান গাইবে বা আপনি কোথাও পারফর্ম করছেন বা এনিহাও কোনো কারণে আপনার স্কেলটা চেঞ্জ করার দরকার হচ্ছে বিভিন্নবার, মানে একটা প্রোগ্রামে বা একটা সময় আপনারা গান গাইতে বসছেন, সেখানে দেখা যাচ্ছে 4-5টা স্কেলে গান হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বারবার টিউন করতে পারবেন না, আপনার সময় লাগবে। তো আপনি কিভাবে একটা স্কেলে দোতারা বাঁধার পরে সেই স্কেলটাকে কনভার্ট করে বিভিন্ন স্কেলে নিতে পারবেন, আমি আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমি বলি যে গিটার, ইউকুলেলে বা ম্যান্ডোলিনের ক্ষেত্রে আমরা ক্যাপো ইউজ করে আমরা স্কেলটা চেঞ্জ করতে পারি। কিন্তু দোতারা যেহেতু আমাদের দেশজ ইনস্ট্রুমেন্ট, সেক্ষেত্রে কিন্তু ক্যাপোটা এভাবে সেট হয় না। তো আমরা সেক্ষেত্রে আমাদের যে নিজস্ব পদ্ধতি সেটা অবলম্বন করে এটা করতে পারি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা স্পোক, ভ্যান বা রিক্সার যে স্পোক আছে চাকার, সেটা আমি ম্যানেজ করেছি। এটা কিনে, এটা 5-7 টাকা দাম হবে। এটা কেনার পরে আমি এটাকে এরকম সাইজ করে, এই যে এইটার মতো সাইজ করে, এটা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজ হবে, এরকম সাইজ করে আমি এখান থেকে কেটেছি এরকম করে। তো এরকম করে কাটার পরে আমার 4টা পিস হয়েছে। আমি হার্ডওয়্যারের দোকান থেকে গিয়ে এটা কেটে নিয়ে আসছি। কেটে এনে এটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে যে ধার জায়গা আছে সে জায়গাগুলো আমি কমিয়ে ফেলেছি। তো দেখা যাচ্ছে যে আমরা যেহেতু নির্দিষ্ট স্কেলটা বাঁধি, যেমন সিতে বা ডিতে, তো এখন আমাদের স্কেলটা চেঞ্জ করতে গেলে আমাদের এটা লাগবে। তো দেখা যাচ্ছে যখন আমরা একটা টিউন করব, মাঝখানের যে দুইটা আছে যেমন এটা সা, এখন কথা হচ্ছে এটা কোন সা। আপনি হারমোনিয়ামে বা কিবোর্ডে যখন রিড ধরবেন, এটা যদি সি রিড হয়, সাটা সা রে গা মা, তাহলে এটা যদি সি হয় তাহলে এটা সিতে আছে, এই দোতারাটা কিসে আছে, সিতে আছে। তো যদি আমরা ডিতে বাঁধি তখন সাটাই হয়ে যাবে ডি। তার মানে আমরা যখন এই যে সা, ঠিক আছে, আমরা দোতারাতে প্রথমটা পা রাখবো, তারপর একটা সা রাখবো, তারপর একটা মা রাখবো। তো আমি বলছি যেটা যে আমরা যে সাটা রাখছি সেই সাটা আসলে কোনটা, মানে স্কেলের কোনটা, সেটা কি সি না ডি এর ছা নাকি ই এর ছা, এরকম সা যে আমরা রাখছি এটা কোন সা। মানে আপনারা যখন ফাইন ক্রোম্যাটিক টিউনার বা কোনো টিউনার ধরবেন তখন দেখবেন যে এখানে যখন আপনারা দিচ্ছেন সা, তখন সেটা কি সি শার্প হচ্ছে নাকি ডি হচ্ছে, এরকম। তো এটা দেখার পরে আপনারা ফাইন্ড আউট করবেন। তো সাধারণত দোতারা সিতে বা সি শার্পে টিউন করলে ভালো হয়। তো আপনারা মধ্যে দুইটা সি রাখবেন, এই সাইডেরটা এফ রাখবেন চিকনটা, আর এই সাইডেরটা জি রাখবেন, তাহলে সি এফ, আর এই সাইডেরটা হচ্ছে জি, এভাবে আপনারা টিউন করবেন। তো এটা গেল টিউনিং এর ব্যাপার। এখন আমরা এই যে আমার এটা এখন সিতে আছে, এটাকে আমরা কিভাবে ডিতে নিব, আসেন সেটা নিয়ে কথা বলি। তো এটার জন্য আমাদের দরকার, আমি বললাম স্পোকের যে অংশটা আপনারা হার্ডওয়্যার দোকান থেকে ছোট করে কেটে নেবেন। আর আমাদের দরকার গার্ডার। এই যে কিছু গার্ডার আছে, এই গার্ডারগুলো দিয়ে আমরা সহজে এটা করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটা করবেন। তো দুঃখিত, তো এখন তো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এটা যখন করলাম, এখন এটা তো সি, সি এর সা, এখন সা রে, এখানে কিন্তু রে আছে দেখেছেন। এখন এই রে এর এইখানে আমরা এটা ধরবো,
এই যে এটা লাগাবো, এরকম লাগিয়ে একটা রাবার এই যে গার্ডার নিলাম, এটা নিয়ে আমরা এখানে ডাবল করে লাগিয়ে দেব। এই যে একটা লাগাইলাম, এখানে আরেকটা লাগিয়ে দেব। এখন দেখেন দোতারাটার আওয়াজটা একটু চড়া হয়ে গেছে, এটা ডি হয়ে গেছে। সা সা রে গা মা, দেখেন আগের মতো নেই কিন্তু। তাহলে এখন বেঁধেছে শূন্যের উপর পোস্তা করে এখন মনে করেন যে আপনারা ডিতে গান করবেন না, গানটা ডি শার্পে করবেন, তাহলে ডি শার্প সা রে, তাহলে এটা ডি শার্প হবে সা রে গা সা রে, এই যে রে আছে, এখন ডির পরে যে রে এটা তো ই, এটা হচ্ছে ই। যখন আমি এইটা নিয়ে এখানে বাঁধবো তখন এটা ই স্কেলের দোতারা হয়ে যাবে, আবার যখন মাঝখানে বাঁধবো তখন এটা ডি শার্প হবে, এভাবে এভাবে। তো দেখেন আমরা এখন এই দোতারাটাকে ইতে বাঁধবো, এখন এখানে রে, তার মানে সি ওপেন ছিল, সি থেকে আমরা রেতে এসে বাঁধার পরে এটা হয়ে গেল ডি স্কেলের ন্যাচারাল ডি। যদি মাঝখানে বাঁধতাম এখানে তাহলে হয়তো সি শার্প, ডি হলো এখানে মাঝখানে যদি একটু বাঁধি এটা হবে ডি শার্প, আর নিচে যেখানে রে আসতেছে এখন এটা হবে ই। তাহলে আমরা এখন এখানে নিয়ে আসবো, এটা দেখেন এটা ই হয়ে যাবে, আমরা এটা এখন এখানে নিয়ে আসবো, দেখি এখন এটা ই হয়ে গেছে মোটামুটি কথা। তাহলে বেঁধেছে বেঁধেছে শূন্যের উপর পোস্তা করে তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা স্পোকের মাধ্যমে ক্যাপোর কাজটা করতে পারি। আপনারা গার্ডার ম্যানেজ করবেন, স্পোক ম্যানেজ করবেন, এটাকে কেটে নিয়ে আসবেন হার্ডওয়্যারের দোকান থেকে এরকম সাইজ করে, তারপর এইভাবে লাগিয়ে আপনারা বিভিন্ন স্কেলে গান করবেন। এটা আপনাদের জন্য কমফোর্টেবল হবে। কেমন লাগলো জানাবেন, যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন কোথায় বুঝতে পারলেন না, আমি চেষ্টা করব বুঝিয়ে দিতে। যেখানে থাকুন ভালো থাকুন।